আমি যদি আপনার বড় ভাইয়ের সামনে দিয়ে যাই আর আমি সালাম যদি না করি তাহলে কি আমাকেও কান ধরে উঠবস করতে হবে? হ্যাঁ, অবশ্যই করতে হবে। কি বললে? দুঃখর মনে তুই দুঃখ দিস না, আমায় কেন তুই ভালোবাসিস না? জুনাকে মারতে হবে। একবার উপরে পাঠালে হবে না হাত পা ভাঙলে হবে? হ্যাঁ, তুই আমার ভাইকে ফালতু লোক বলতে পারিস না। আমার ভাই খুব ভালো, হয়তো তোর কোথাও ভুল হচ্ছে। ম্যাডাম, আমরা কি করব? ওর গায়ে এত শক্তি তাকে জানে। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। ওকে ছাড়বো না, আমি ওকে দেখে নেব। কিরে মা, কি বিড়বিড় করছিস? এই দাঁড়া দাঁড়া, বড় ভাইয়ের সামনে দিয়ে যাচ্ছিস, বড় ভাইকে সালাম দিচ্ছিস নিজে। বড় ভাই? কে বড় ভাই? কি বললি? তুই আমাদের বড় ভাইকে চিনিস না? না, আমি বড় ভাই ছোট ভাই আমি কাউকে চিনি না। দাঁড়া, তোকে বড় ভাইকে চিনিয়ে দিচ্ছি। বড় ভাই দেখেন, আপনার পাশ দিয়ে যাচ্ছে তাও আপনাকে সালাম দিচ্ছে না, আবার বলছে আপনাকে চিনি না। কিরে, আমাকে বলে চিনিস না? তোর বাড়ি কোথায়? আমার বাড়ি পাশের গ্রামে, কিন্তু আপনি কে? আমি হচ্ছি এই এলাকার বড় ভাই, আর আমার সামনে দিয়ে যে যায় সে আমাকে সালাম করে যায়। আপনাকে যে সালাম দেয়, কিন্তু আমি আপনাকে সালাম দিতে পারবো না। কি বললি? তোকে আজকে আমি শেষ করে ফেলবো। এই থাম তোরা, অত তাড়াহুড়ো করিস না। কিন্তু বড় ভাই। কোনো কিন্তু নয়, এখন তুই আসতে পারিস। বড় ভাই, আপনি যে ওকে ছেড়ে দিলেন, কিন্তু এবার থেকে তো আপনাকে কেউই ভয় করবে না। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। এই শোন। কি হলো, আবার ডাকলে যে? শোন, আমার সাথে যে বেয়াদবি করে তাকে কিছু না কিছু শাস্তি পেতে হয়, কিন্তু তোকে কি শাস্তি দেওয়া যায় বলতো? হ্যাঁ, তুই 100 বার কান ধরে উঠবস কর। না, আমি কান ধরে উঠবাস করব না। করবি না? তবে রে। না ভাই, করছি, আমি কান ধরে উঠবাস করছি। এই, এর দিকে ভালো করে নজর রাখবি, একটাও কান ধরা যেন মিস যায় না। কি ব্যাপার, সবাই মিলে ওই ছেলেটাকে কান ধরে উঠবাস করাচ্ছে কেন? যাই গিয়ে দেখি তো। কি ব্যাপার, সবাই মিলে ওকে কান ধরে উঠবাস করাচ্ছেন কেন? সেই কৈফত কি আপনাকে দেব? অবশ্যই কৈফত দিতে হবে। আপনি রাস্তার ধারে একটা ছেলেকে কান ধরে উঠবাস করাচ্ছেন, তা আমাকে কৈফত দিতে হবে না? ওই যে ওকে দেখছে না, ও হলো এলাকার বড় ভাই, আর ওর সামনে দিয়ে যে যায় তাকেই সালাম দিতে হয়, আর যে সালাম দেয় না তাকেই কান ধরে উঠবাস করতে হয়। আর আমি যদি আপনার বড় ভাইয়ের সামনে দিয়ে যাই আর আমি সালাম যদি না করি তাহলে কি আমাকেও কান ধরে উঠবাস করতে হবে? হ্যাঁ, অবশ্যই করতে হবে। আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। কিরে, তুই দাঁড়িয়ে গেলি যে? উঠবস কর। ঠিক আছে, করছি। না না, তুমি আর কান ধরে উঠবাস করবে না, তুমি এখন এখান থেকে যাও। তাহলে কি আপনি ওর বদলে কান ধরে উঠবস করবেন? কি বললে? ওই, এই থাম তোরা, ওদেরকে যেতে দে। এখান থেকে চলো, যত সব ফালতু লোক কোথাকার। বড় ভাই, আপনি ওদেরকে ছেড়ে দিলেন, আপনাকে ফালতু লোক বললো, আবার চড়ও মারলো। ছাড় না, তোরা তো জানিস আমি মেয়েদের গায়ে হাত দিই না। দিবে বা কি করে? হয়তো মেয়েটার প্রেমে পড়ে গেছে আমাদের বড় ভাই। দেখ, তোরা কি যে বলিস না, চল এখান থেকে।
যে তো চিচড়ে বডি আবার বলে কিনা এলাকার বড় ভাই দিয়েছে ঠাডি এক চড়। কি রে তুই আবার কাকে চড় মারলি? আর বলিস না, রাস্তায় আস্তে আস্তে একটা ছেলেকে কান ধরে উঠবোস করাচ্ছিল। তারপর আবার কি, আমি তো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারি না, আমি গেলাম প্রতিবাদ করতে, দিয়ে আমাকে বলে কিনা কান ধরে উঠবোস করতে। কত বড় সাহস বল! কি বলছিস রে, তুই আবার ওই ছেলেটাকে ছেড়ে দিলি? ছাড়বো কেন, দিয়েছি ঠাডি এক চড়। বাবা, তো সাহস তো কম না। সাহসের আর দেখেছিস কি, মনে হচ্ছে ওকে গুন্ডা ভাড়া করে মারি। আচ্ছা, তোর কি গুন্ডার কোনো কন্টাক্ট নাম্বার আছে? লে তোকে আর গন্ডা ভাড়া করতে হবে না, আমার একটা বড় ভাই আছে, তাকে এই এলাকার সবাই ভয় করে, তাকে বললেই হবে। তাহলে তুই এক্ষুনি চল। এখন আসলে তো আমার ভাইকে পাবি না, বরঞ্চ তুই কালকে আসিস। কালকে অনেক দেরি হয়ে যাবে। আরে কিচ্ছু দেরি হবে না। ঠিক আছে, তাই হবে। বড় ভাই, আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ, কি কথা বলবি বল। সেই দিন মেয়েটাকে কিছু বললেন না কেন? আরে তুই তো ভালো করে জানিস আমি মেয়েদেরকে কিছু বলি না। সেই দিন মেয়েটাকে দেখে একটু মায়া পড়ে গেল। মায়ায় পড়ে গেছেন না মেয়েটাকে ভালোবেসে ফেলেছেন? দূর, তুই কি যে বলিস না। কিরে, কিছু বলবি নাকি? ভাই, তোর সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ, কি বলবি বল। ভাই, তোমার একটা হেল্প লাগবে আমার। কি ব্যাপার, কলেজে কি কিছু হয়েছে? কি হয়েছে আমাকে বল, আমি সব ঠিক করে দেব। না ভাই, কলেজে কিছু হয়নি, আমার বান্ধবীকে একটা ছেলে ইপটিজিং করেছে, তাই একটু তোমার সাহায্য চাই। তোর বান্ধবীর ম্যাটার তোর বান্ধবীকে দেখে নিতে বলগা, আমি ওর মধ্যে নেই। তুমি যদি আমার কাজটা করে দাও না, তাহলে তোমাকে আমি টাকা দেব। কি, তুই আমাকে টাকা দিবি? আচ্ছা বল, তুই আমাকে কত টাকা দিবি? তোমাকে আমি টাকা দেব বলতে 50 টাকা দেব। কি বললি, 50 টাকা দিবি? ঠিক আছে, যাও, তাহলে আমি তোমাকে 100 টাকা দেব। বড় ভাই, লিলেন 100 টাকা, সিগারেট খাওয়া হবে। চুপ কর হারামজাদা। ঠিক আছে, কালকে তোর বান্ধবীকে ডেকে নিয়ে আসবি। কালকে না ভাই, আজকে আমার সাথে বান্ধবী এসেছে। কই, ডাক তাহলে তোর বান্ধবীকে। ঠিক আছে ভাই, তাহলে আমার বান্ধবীকে ডেকে নিয়ে আসছি। কিরে, তোর ভাইকে বলেছিস কথাটা? হ্যাঁ বলেছি, চল তুই আমার সাথে। আমাকে আবার যেতে হবে? হ্যাঁ, তোকে যেতে হবে, তুই যদি না যাস তাহলে কি করে বুঝবে সেই ছেলেটা কেমন। ঠিক আছে, তাই চল। ভাই, এনেছি আমার বান্ধবীকে। এনেছিস? কই, ডাক। ঠিক আছে, ডাকছি। কই রে, তুই এদিকে আয়। এ কি, তুমি? এ কি, আপনি? কি রে, তোরা দুজনকে চিনিস নাকি? চিনবো না মানে? একটা ফালতু লোককে চিনবো না তো কাকে চিনবো? দেখো, আমাকে ফালতু লোক বলবে না। সেদিন আমি অনেক সহ্য করেছি, কিন্তু আজকে আমি সহ্য করব না। হ্যাঁ, তুই আমার ভাইকে ফালতু লোক বলতে পারিস না, আমার ভাই খুব ভালো, হয়তো তোর কোথাও ভুল হচ্ছে। ভুল আমি করব? সেদিন এই লোকটা আমাকে জাতামাতা বলেছে। দাঁড়া দাঁড়িয়া, তোর কোথাও ভুল হচ্ছে। এটা তোর ভাই জানলে আমি কখনো তোর সঙ্গে বন্ধুত্ব করতাম না। আমি এখন আসছি। এটা কি হলো ভাই, তুই আমার বান্ধবীকেও ছাড়লি না? আমি আবার কি করলাম? সেদিন তো তোর বান্ধবী তো আমার পাকা ধানে মই দিতে এসেছিল, তা আমার কি দোষ বল? যা, তোর সাথে আমি আর কথাই বলবো না। এই শোন শোন, যা, সবাই আমাকে ভুল বুঝছে। আমি ওকে ছাড়বো না, আমি ওকে দেখে নেব। কি রে মা, কি বিড়বিড় করছিস? কিচ্ছু বিড়বিড় করছি না মা। কিছু তো বিড়বিড় করছিস, আমাকে বলবি না? আমি তোর মা, আমাকে বলবি না তা কাকে বলবি? তাহলে শোনো। আর
আমি যদি আপনার বড় ভাইয়ের সামনে দিয়ে যাই আর আমি সালাম যদি না করি তাহলে কি আমাকেও কান ধরে উঠবস করতে হবে? হ্যাঁ অবশ্যই করতে হবে। কি বললে? ওই এই থাম থাম তোরা। ও এই ব্যাপার, তাহলে ওর সামনে একদিনও যাবি না? সামনে যাব না মানে? ও কি রাস্তা কিনে রেখেছে? এইসব ছেলেরা ভালো না, আগে থেকে তোকে সাবধান করে দিলাম। না না মা, আমি অত সহজে ওকে ছাড়বো না। আমি ওকে গুন্ডা ভাড়া করে মারবো। আরে ছেড়ে দে না, আর বাড়াবাড়ি করিস না। তুমি বেশি কথা বলো না তো, তোমার কাজ তুমি করো, গো যাও। তো যা মন যায় তুই কর, আমি তোকে আর কিছু বলবো না। কি ব্যাপার ম্যাডাম, কাকে খুঁজছেন নাকি? হ্যাঁ খুঁজছি। আচ্ছা এখানে শেখ সাদিকে? কেন ম্যাডাম, কি দরকার বলুন? আমি তাকেই বলবো। আমি শেখ সাদি, কি হয়েছে বলুন? একজনাকে মারতে হবে। একবার উপরে পাঠালে হবে না হাত পা ভাঙলে হবে? না না, উপরে পাঠানোর কোনো দরকার নাই, শুধু হাত পা ভাঙলে হবে। ঠিক আছে, নাম ঠিকানা আর 50,000 টাকা জমা দিয়ে যান। আমার নাম তানিয়া। এই নিন 50,000 টাকা। মানে কি আপনাকে মারতে হবে? আরে না না, আপনি কেন আমাকে মারবেন? আপনি আমার নাম জিজ্ঞাসা করলেন তাই বললাম। আরে আপনার নাম কেন জিজ্ঞাসা করবো? আপনি যাকে মারবেন তার নাম ঠিকানা দিয়ে যান। ও তাই বলুন, আমি ভেবেছি আমার নাম জিজ্ঞাসা করলেন। ঠিক আছে, নামটা লিখুন। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন, কাজ হয়ে যাবে। ঠিক আছে, ঠিক সময় যেন কাজটা হয়ে যায়। কি ব্যাপার, এভাবে আমার পথ আটকে রেখেছো কেন? তোর জন্য পার্সেল এসেছে, সেজন্য তোকে পার্সেল করে পাঠাবো। মার শালাকে। কে পাঠিয়েছে বল? আমাকে তানিয়া পাঠিয়েছে। তানিয়া, আমি দেখছি ওকে।
শুনেছিলাম সেক্সতে অনেক বড় মস্তান, তা তো আমি নিজের চোখেই দেখতে পারলাম কত বড় মস্তান। ম্যাডাম আমরা কি করব, ওর গায়ে এত শক্তি তাকে জানে। বুঝতে পারেন তো মস্তান হয়েছেন কিসের জন্য? হাতে চুরি পরে বাড়িতে বসে থাকেন গা। ম্যাডাম এলেন আপনার টাকা। টাকা ঘুরে দিচ্ছেন যে? আমার একটা রুলস আছে, এই নিন আপনার টাকা। আমি যে কাজ করতে পারি না সেই টাকা আমি রাখতে পারবো না। আমার টাকা লাগবে না, এই টাকাটা আপনি রেখে দেন, ওষুধ পানি কিনে খাবেন। ঠিক আছে ম্যাডাম। বস কিরে, আমাকে গুন্ডা ভাড়া করে মারতে গিয়েছিলি, আজকে তোকে আমি বালিশ চাপা দিয়ে মেরেই ফেলবো। না, আমি কি স্বপ্ন দেখলাম? কিরে তানিয়া, অত জোরে চিৎকার করলি কেন? না মা, আমার কিছু হয়নি, আমি একটা খারাপ স্বপ্ন দেখলাম। ঠিক আছে, শুয়ে পড়। মা বলছি তুমি আজকে আমার পাশে শোও না। কেন রে? না মা, এমনি। ঠিক আছে, তুই ওই দিকটাই শো। আরে বড় ভাই দেখেন সেই মেয়েটা আসছে। ওই মেয়েটা আসছে, তা আমি কি করব? আমি জানি আপনি মেয়েটাকে মনে মনে ভালোবাসেন, তা আজ সামনে দিয়ে আসছে, আপনি বলে দেন মনের কথাটা। বলছিস? তাহলে একবার চেষ্টা নিয়ে দেখি। কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে কাউকে র্যাগিং করার কথা ভাবছেন নাকি? আরে না না, কাউকে প্রেমের প্রস্তাব দেবো সেই কথা ভাবছি। প্রেমের প্রস্তাব? তা আবার আপনি? আমার বিশ্বাস হচ্ছে না। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে আমার কিছু করার নেই। তা মেয়েটাকে শুনি। এখন যদি বলি সেই মেয়েটা তুমি, তাহলে কি আবার গুন্ডা দিয়ে আমাকে মারতে আসবে? ইডিয়েট কোথাকার। প্রেম প্রীতি জমছে ভালো, তোকে আমি চাই, দেখলে তোকে মনটা আমার কোথায় যে হারায়। প্রেম প্রীতি জমছে ভালো, তোকে আমি চাই, দেখলে তোকে মনটা আমার কোথায় যে হারায়। মন মানে না যখন তখন আমি তোর পাড়াই, চুপি চুপি দেখছি তোকে বুঝি না ইশারায়। নামটা যে তোর তানিয়া, আমি কিছু বুঝি না, ভালোবাসি তোকে আমি জানে সারা দুনিয়া। আমায় পেলে সুখী জীবন, টেনশন নিস না। দুঃখুর মনে তুই দুঃখ দিস না, আমায় কেন তুই ভালোবাসিস না। দুঃখুর মনে তুই দুঃখ দিস না, আমায় কেন তুই ভালোবাসিস না। তোকে ছাড়া কিছুই জমে না, তোর প্রতি মায়া কমে না, যতই দেখি ফিদা আমি কেন বুঝিস না। তোকে ছাড়া কিছুই জমে না, তোর প্রতি মায়া কমে না, যতই দেখি ফিদা আমি কেন বুঝিস না। নামটা যে তোর তানিয়া, আমি কিছু বুঝি না, ভালোবাসি তোকে আমি জানে সারা দুনিয়া। আমায় রেখে অন্য ঘাটের পানি খাস না। দুঃখুর মনে তুই দুঃখ দিস না, আমায় কেন তুই ভালোবাসিস না। দুঃখুর মনে তুই দুঃখ দিস না, আমায় কেন তুই ভালোবাসিস না। আমি তুই ছাড়া অচল, আমার সঙ্গে যাবি চল, একা জীবন টলমল তুই নিবি কি বল। আমি তুই ছাড়া অচল, আমার সঙ্গে যাবি চল, একা জীবন টলমল তুই নিবি কি বল। নামটা যে তোর তানিয়া, আমি কিছু বুঝি না, ভালোবাসি তোকে আমি জানে সারা দুনিয়া। ডাকলে তোকে আমার কেন কাছে আসিস না। দুঃখুর মনে তুই দুঃখ দিস না, আমায় কেন তুই ভালোবাসিস না। দুঃখুর মনে তুই দুঃখ দিস
দিস না, আমায় কেন তুই ভালোবাসিস না? দুঃখুর মনে তুই দুঃখ দিস না, আমায় কেন তুই ভালোবাসিস না? দুঃখুর মনে তুই দুঃখ দিস না, আমায় কেন তুই ভালোবাসিস না? কেন ভালোবাসিস না রে? তানিয়া, সত্যি বলছি, যেদিন তোমাকে আমি প্রথম দেখেছি না, সেই দিনে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু আমি তোমাকে কোনোদিনও বলতে পারিনি। ভালো চাও তো আমার হাত ছেড়ে দাও। কি ব্যাপার, তোমার বড় ভাইয়ের বলে বিরাট ক্ষমতা, একটা মেয়ে ধমক দিল আর হাত ছেড়ে দিল যে? তুমি আমার ক্ষমতা দেখবে? আই লাভ ইউ। আই লাভ ইউ টু।